রাত পোহালে ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার। এবারের ঈদে লাখো পর্যটকের সমাগম ঘটবে সৈকত সহ পর্যটন স্পটগুলোতে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট। পর্যটক বরণে প্রস্তুত বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজার। এরই মধ্যে পর্যটকদের আতিথেয়তা দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটন ব্যবসায়ীরা। ঈদ উল আজহার ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে ভালো পর্যটকের সমাগম ঘটবে। এই পর্যটকদের যাতে সার্বিক নিরাপত্তার সাথে এবং পর্যটকরা যাতে তাদের ভ্রমণকে সুন্দরভাবে উপভোগ করতে পারে, কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, কোনোভাবে যাতে হয়রানির শিকার না হয়, এজন্য আমরা পর্যটন ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। ইতোমধ্যে হোটেল মোটেল গেস্ট হাউসে 80% রুম বুকিং হয়ে গেছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রচুর পর্যটকদের সমাগম ঘটবে এই স্পটগুলোতে, এমনটাই মত এই পর্যটন উদ্যোক্তার। ইনানি বিচ, মেইন ড্রাইভ রোড এবং সোনাদিয়া মশালি এই আসন্ন ঈদের দীর্ঘ ছুটির কারণে দেশি বিদেশি প্রচুর পর্যটক কক্সবাজারে আগমন করবে। এদিকে পর্যটন স্পট হিমছড়ি ট্যুরিজম কেন্দ্রে ঈদে পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, জানালেন এই ইজারাদার। আমাদের পক্ষ থেকে হিমছড়ি ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের জন্য ব্যাপক আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের কর্মীদেরকে নিরাপত্তার জন্য নিয়োজিত করেছি ইতিমধ্যে। পর্যটন নগরী কক্সবাজারে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিষয়ে যেমনটি জানালেন পুলিশের এই কর্মকর্তা। লোকের সমাগম ঘটবে, সেই সমাগমকে স্বাগত জানাতে এবং যারা আসবে তাদের নিরাপত্তা বিধানে আমরা প্রস্তুত। আমরা আমাদের অতিরিক্ত ডেভেলপমেন্ট প্ল্যান এটা 2-1 দিনের মধ্যেই কি করে দিব আমরা। ঈদের আনন্দকে ভাগ করে নিতে প্রকৃতির টানে কক্সবাজার সৈকত হবে উৎসবের কেন্দ্রবিন্দু, এমনটাই প্রত্যাশা সকলের। শাশ্বতী সরকার, নাগরিক।